জামিয়া কাসিমিয়া ইমদাদুল উলুম জোয়ারিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ তালিবুল ইলমদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রেতাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, অনেক বাধা ও প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে কোরবানের বহুত নজরানা পেশ করে আলহামদুলিল্লাহ আজকে এই মাদ্রাসা মিশকাত জামাত পর্যন্ত উত্তীর্ণ হয়েছে। আসার পরে মাদ্রাসার যে কারগুজারিগুলো শুনলাম, মাদ্রাসার হালত শুনে অন্তর একেবারেই নরম হয়ে গেছে। আমার শাইখ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবুনগরী নওয়ারুল্লাহ মারকাদাম হযরত যখন এসেছিলেন এখানে সম্ভবত 2017 সালের দিকে, সেই সময় মাদ্রাসার নাকি শুধু টিনের ঘর ছিল, হেদায়েতুন্নাহ জামাত একটা গাছের নিচে ক্লাস করতে হতো। হযরত নিজেই নাকি এই দৃশ্য দেখে এবং হালত শুনে মাদ্রাসার অফিসে বসে চোখের পানি রাখতে পারেন না, চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। তো প্রতিটা মাদ্রাসায় আসলে এই পরিমাণ কোরবানির মধ্য দিয়ে সফলতার মুখ দেখে। অধিকাংশ মানুষের সামনে সফলতার পরের চিত্রটা থাকে, কিন্তু যে কোরবানিগুলো এক একটা মাদ্রাসা পাড়ি দেয় সেই কোরবানির চিত্রটা থাকে না। আজকে দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা ছড়িয়ে গেছে প্রায় পুরো দুনিয়া জুড়ে। দুনিয়ায় এমন দেশ কমই আছে যেখানে দারুল উলুম দেওবন্দের কোনো ডাল নাই, কোনো শাখা নাই, কোনো প্রশাখা নাই। দারুল উলুম দেওবন্দের সন্তানরাই নেতৃত্ব দিচ্ছে না, দ্বীনের জিম্মাদারি পালন করছে না, এমন দেশ আমার ধারণায় পৃথিবীতে একটাও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু যেই সময় দারুল উলুম দেওবন্দ তার যাত্রা শুরু করেছিল, একটা ডালিম গাছের নিচে বসে মাত্র একজন উস্তাদ আর একজন ছাত্র, যিনি পড়াচ্ছেন তার নাম মোল্লা মাহমুদ, যাকে পড়াচ্ছে তার নাম মাহমুদ, ইতিহাস যাকে চেনে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ নামে। সেই কি এক জায়গা থেকে যাত্রা শুরু করলো, কিন্তু আল্লাহ তাআলা যেটাকে কবুল করে এভাবে জিরো থেকে সেটাকে হিরোতে পরিণত করে। আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর নওয়ারুল্লাহ মারকাদার হালতটাই কল্পনা করেন না। ছোটখাটো একটা মাদ্রাসা, সাধারণ একজন শিক্ষক। শুনলেন ইতিপূর্বে তো সোভিয়েতের বিরুদ্ধে যখন জিহাদ হয়েছে, নিজেও জিহাদের ময়দানে শরীক থেকেছেন। দীর্ঘ 9টা বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর, জিহাদের পর আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ের মুখ দেখিয়েছেন। যখন বিজয় চলেই এসেছে, ভাবলেন লম্বা একটা সময় তো জিহাদের ময়দানেই কাটালাম, এখন আবার ইলমের ময়দানে ফিরে আসি, ইলমের খেদমতে রত হই। আল্লাহ তাআলা আমাকে যেই জ্ঞান দান করেছেন সেই জ্ঞানে নতুন প্রজন্মকে আলোকিত করে তুলব। কিন্তু দেখতে দেখতে একের পর এক এমন দুঃসংবাদ শুনতে লাগলেন, এতকাল যারা নিজেরাই নেতৃত্ব দিয়েছে সোভিয়েতের বিরুদ্ধে জিহাদে, এখন তারাই দলে উপদলে ভাগ হয়ে হয়ে ইসলামী শাসন বাস্তবায়ন না করে উল্টো প্রত্যেকে নিজের পকেট ভরার ধান্দা করতে করতে নিজের শাসনকে, নিজের জমিদারিকে পোক্ত করতে গিয়ে সাধারণ মানুষকে জুলুমের একেবারে চূড়ান্ত নিষ্পেষণের দিকে ঠেলে দিচ্ছে। এমনকি তাদের বাহিনীর হাতে অনেক মা বোনরা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে। প্রথমে ভাবলেন আরে আমি সাধারণ একজন সিপাহী, সাধারণ একজন আলেম, কি বা করতে পারি, কিন্তু একের পর এখন দুঃসংবাদ যখন আসতে লাগলো, এক রাস্তায় চলতে গেলে 4বার 5বার করে ট্যাক্স দিতে হতো। এটা অমুক সেনাপতির বাহিনীর হাতে, এটা তমুক সেনাপতির বাহিনীর হাতে। এখন অনেকটা মাস্তানি আর সেই গুন্ডামের মতো হালত হয়ে গেছে। প্রত্যেকে খালি ট্যাক্স উসুল করবে, নিজের পকেট ভরা ধান্দা করবে, কিন্তু না দেশের উন্নয়ন করবে, না জনগণের খেদমত করবে, না মা বোনের ইজ্জত হেফাজতের চিন্তা করবে। একদিন যায়, দুদিন যায়, কয়দিন আর একজন মানুষ দিনের মধ্যেই খুব সইতে পারে? আরে মুসলমানরা তো এক দেহের মতো, দেহের কোনো একটা অংশ যদি খারাপ থাকে বাকি মুসলমান কিভাবে ভালো থাকতে পারে? এক পর্যায়ে ভাবলেন শুধু বসে বসে মাদ্রাসায় পড়ালেই এই জুলুমের, এই নিষ্পেষণ থেকে জাতিকে মুক্ত করা যাবে না। জাতিকে মুক্ত করতে চাইলে আবার নেমে আসতে হবে যুদ্ধের ময়দানে। একটা যুদ্ধ করতে হয়েছে দেশকে স্বাধীন করার জন্য, এখন প্রয়োজনে আরেকটা যুদ্ধ করতে হবে দেশের এই জালেমদেরকে রুখে দেওয়ার জন্য। সেই যে ময়দানে নামলেন, বিশেষভাবে ইতিহাস আজ সাক্ষী। একটা ঘটনার সংবাদ যখন তার কানে আসলো যে রাস্তায় এ ধরনের এক সেনাপতির বাহিনীরা
একটা গাড়ি থামাবে, কর দাও আমাদেরকে। কর তো নিলই। হঠাৎ তাদের এক সিপাহীর নজর পড়লো গাড়িতে থাকা সুন্দরী একটা মেয়ের দিকে। ব্যাস অমনি অন্তরের মধ্যে খারাপ চিন্তা আসলো। এবার বলল, শুধু কর দিয়েছে তাতে কাজ হবে না, মেয়েটাকেও দিতে হবে। কে দেবে তার মেয়েকে? অন্যের হাতে তুলে এক পর্যায়ে বল প্রয়োগ করে তাদেরকে পিটিয়ে জুলুম করে জোরপূর্বক নিয়ে গেল। নিয়ে গণধর্ষণ করে, তাও কারা? কোনো কাফের না, কোনো মুশরিক না, কোনো মুরতাদ না, কোনো নাস্তিক না। এতকাল যারা সোভিয়েতের বিরুদ্ধে জিহাদ করেছে সেই সমস্ত পচে যাওয়া মানুষগুলোই পচন যখন ধরে তখন এমন একটা হালতে পরিণত হয়, ভালো অঙ্গগুলো ধীরে ধীরে এমন ভাবে গান্দা হতে থাকে সেটার গন্ধে আশপাশে মানুষ আর টিকতে পারে না। আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন, দেখো পান্থা ভাত পচলেও গন্ধ হয়, বিরিয়ানি পচলেও গন্ধ হয়, কিন্তু বিরিয়ানি পচলে গন্ধ এতটা নিকৃষ্ট হয় ওটার ধারে কাছেও আর যাওয়া যায় না। আমাদেরকে নসিহত করে এটা বুঝাতেন, দেখো সাধারণ মানুষও খারাপ হয়, আর আলেম ওলামার মধ্য থেকেও কেউ কেউ খারাপ হয়। খায়রুন নাসি খিয়ারুল উলামা ওয়া শাররুন নাসি শিরারুল উলামা। সর্বোত্তম মানুষ যারা আলেমদের মধ্যে সর্বোত্তম, সর্বনিকৃষ্ট মানুষ যারা আলেমদের মধ্যে নিকৃষ্ট। আমাদেরকে বলতেন, খবরদার, যে ইলম তোমাদের ভেতরে আমরা দেওয়ার চেষ্টা করছি, আল্লাহ তাআলার দেওয়া ইলম পেয়ে তোমরা নিজেদেরকে নষ্ট করে ফেলো না, তাহলে তোমাদের এক একজনের পদস্খলন শুধু একজনের পদস্খলনই হবে না, জাল্লাতুল আলিমি জাল্লাতুল আলামি। তোমাদের একজনের পদস্খলন গোটা জাতির পদস্খলন হবে। তোমরা একজন যদি বরবাদ হও গোটা জাতির নিয়ে ধ্বংস হবে। যার কারণে দেখা যায় আজকে বাংলাদেশে বেদাতের নেতা কারা, শিরিকের নেতৃত্ব দেয় কারা? আমি সাধারণ মানুষকে খুব বেশি দোষারোপ করি না। সাধারণ মানুষ কয়জন ভাই বোঝে এটা বেদাত, কয়জন বোঝে এটা জাহান্নামের পথ? অধিকাংশ মানুষ বেদাতকে সুন্নত মনে করেই করে, অধিকাংশ মানুষ জাহান্নামের কাজগুলোকে জান্নাতের কাজ মনে করেই করে। দোষটা কার? সবচাইতে বড় দোষ তাদের যারা ওদের হুজুর সেজে বসে আছে, তারা জাতিকে বুঝ দিচ্ছে তোমরা আমাদের পকেট ভরে দাও, আমরা তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব। জাতি এখন আশা ভরসা করে আস্থা রেখে তাদের পকেট তো ঠিকই ভরে দেয়, কিন্তু তারা জাতির সঙ্গে গাদ্দারি করে, ইলমের সঙ্গে খেয়ানত করে। আল্লাহর দেওয়া ইলমের আলোকে জাতিকে জান্নাতের পথ না দেখিয়ে বেদাতে লিপ্ত করে সবাইকে নিয়ে জাহান্নামের দিকে ছুটতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতকাল আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন কিয়ামতের আগে একদল দাঈ এমন তৈরি হবে। দাঈ মানে যারা দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু রাসূল বলেন একদল এমন দাঈ তৈরি হবে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। তারা জাহান্নামের দরজার দিকে মানুষকে ডাকতে থাকবে, তাদের ডাকে যারাই সাড়া দেবে সবগুলোকে ধরে ধরে নিয়ে জাহান্নামে ছুঁড়ে ফেলতে থাকবে। তো এখন এই সমস্ত কারণে যারা ভালো তাদের মধ্যে কেউ যদি বরবাদ হয়, শুধু একা ডুবে না, গোটা জাতিটাই ডুবতে বাধ্য হয়। এই যে বাংলাদেশে যত বড় বড় দরবার আছে, যে দরবারগুলো এখন শিরিকার বেদাতের আখড়া হয়ে আছে, ইতিহাস ঘাটলে দেখবেন এগুলোর অনেকগুলো দরবারই একসময় ভালো ছিল। একসময় সেখানে তাওহীদ আর সুন্নাহর চর্চা হতো। গ্রামের পর গ্রাম, শুধু না জেলার পর জেলা, বিভাগের পর বিভাগ তাদের দাওয়াতের মাধ্যমে আলোকিত হতে পেরেছিল। তো সময়ের ব্যবধানে এক একটা শিরিকার বেদাতের আখড়ায় পরিণত হয়েছে। কিভাবে হয়েছে জানেন? একদল মানুষ হয়তো মাঝখান থেকে পচে গেছে, নিজেদের ঈমানকে, নিজেদের দ্বীনদারিকে অল্প পয়সার কাছে বিক্রি করে দিয়েছে, অথবা মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে না বুঝেই বিভ্রান্তিতে নিপতিত হয়েছে। এরপর তাদেরকে যারা ফলো করে, যারা অনুসরণ করে, এদের অনুগামী হয়ে সকলেই জাহান্নামের দিকে ছুটতে শুরু করেছে। তো এখন সেই হালতটাও ছিল এমন, গোটা জনগণ অতিষ্ঠ, যারা উম্মার সবচাইতে বড় আস্থার প্রতীক, 9টা বছর যাদেরকে মানুষ সাহায্য করেছে, সাপোর্ট দিয়েছে, শেল্টার দিয়েছে। কারণ গেরিলা যুদ্ধে যোদ্ধারা কখনো জনসমর্থন ছাড়া টেকে না, টিকতে পারে না। গেরিলা যোদ্ধারা হলো মাছের মতো, মাছ কখনো পানি ছাড়া বাঁচতে পারে না। পানির প্রবাহ যত বেশি হবে, মাছের জন্য বেঁচে থাকা ততই সহজ হবে। এমনকি বাংলাদেশের 9 মাসের যুদ্ধের কথাই চিন্তা করেন না, যদি দেশের জনগণ মুক্তিযোদ্ধাদেরকে সমর্থন না দিত, শুধু গুটি কয়েক যোদ্ধা কখনোই এত বিশাল ব্যাটালিয়নের বিরুদ্ধে জয়লাভ করতে পারত না।
ময়দানে যারা লড়াই করে তাদের সংখ্যা কম হয়, এটা ঠিক, কিন্তু গোটা জাতির সমর্থন, গোটা জাতির ভালোবাসা, গোটা জাতির সাপোর্ট পাওয়ার কারণে তাদের এই অল্প সংখ্যাও বিরাট বড় খেদমত আঞ্জাম দিতে পারে। এখনো কাশ্মীরের হালত দেখেন না, কাশ্মীরের মুজাহিদ কয়জন আর সাধারণ জনগণ কয়জন? ফিলিস্তিনের হালত দেখেন না, মোট মানুষই মাত্র 23 লাখ, 2 মিলিয়নের সামান্য বেশি, এর মধ্যে মুজাহিদ কয়জন? এখন কে যে মুজাহিদ আর কে মুজাহিদ না, ওরা পার্থক্যই করতে পারে না, দেখতে তো একই রকম লাগে, যার কারণে ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত আস্থা রাখে না। হাজার হাজার বাচ্চা, শুধু লক্ষ লক্ষ বাচ্চাকে মেরে ফেলেছে, এমনকি ওদের জেলখানায় গড়ে দেশের 10 জন মানুষের গড়ে 5 জন করে মানুষ ওদের জেলখানায় পড়ে আছে, যাদের মধ্যে বড় একটা অংশ শিশু। কারণ ওরা এখন কাউকে আর বিশ্বাস করতে পারে না, ওরা জানে যারা যোদ্ধা তারা তো যোদ্ধাই, যারা যোদ্ধা না ওরাও যোদ্ধাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাদেরকে আগলে রাখে, প্রয়োজনে নিজের জান দিয়েও তাদেরকে সেভ করার চেষ্টা করে। সুতরাং ওরা জানে যদি এই মুজাহিদদেরকে দমাতে হয় গোটা জাতিটাকেই মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো যেখানে বিজয় আসে এভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিজয় আসে। এজন্যই তো আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বড় ভালোবাসেন তাদেরকে যারা এক কাতারে নেমে এসে লড়াই চালিয়ে যায় ইসলামের দুশমনদের বিরুদ্ধে, যেন তারা সীসা ঢালা প্রাচীর, সীসা ঢালা প্রাচীরকে যেমনি ভাবে চাইলেই সহজে ভাঙা যায় না, গুড়িয়ে দেওয়া যায় না, গোটা জাতি একজন আরেকজনের জন্য এরকম সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যায়। হাদিসের ভাষায় যেটাকে বলা হয়েছে, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটা ভিত্তির মতো, একটা দেয়ালের মতো, যার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। দেয়ালে যখন ইট গাঁথেন, খেয়াল করলে দেখবেন প্রতিটা ইট আরেকটা ইটকে সাপোর্ট দিয়ে থাকে। যদি নিচের ইটগুলো সাপোর্ট না দেয় উপরের ইটগুলো কিভাবে দাঁড়িয়ে থাকবে? যদি এপাশের ইটগুলো সাপোর্ট না দেয় ওপাশের ইটগুলো কিভাবে পূর্ণাঙ্গ একটা দেয়াল দাঁড় করাবে? মুমিনরাও যখন একজন আরেকজনকে এভাবে সাপোর্ট দিতে থাকে, হ্যাঁ ইখতিলাফ তো থাকবেই ভাই, যে ইখতিলাফ ইলমের আলোকে, সেটা কেন বাদ দিবেন বলেন? আমার নজরে যেটা হক সেটাই তো আমি করব, দলিলের বিবেচনায় আপনার নজরে যেটা হক সেটাই তো আপনি করবেন। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যেই যদি ইখতিলাফ থাকতে পারে, ইলমি ইখতিলাফ, আমলের মধ্যে ইখতিলাফ, তাহলে এই উম্মত কি সাহাবীদের চাইতে অগ্রসর হয়ে গেছে নাকি? নবী নিজেই যেখানে ইখতিলাফকে, ইলমি ইখতিলাফকে রহমত বলে ঘোষণা দিয়েছেন, সেখানে ইখতিলাফকে নষ্ট করার কি কারণ আছে? উম্মত তো 4 মাযহাবের ইখতিলাফ নিয়েও 1200 বছরের অধিক সময় পৃথিবীতে খেলাফত ধরে রেখেছিল। তো যদি ইখতিলাফ মানেই অনৈক্য হতো, উম্মত কখনোই এত দীর্ঘকাল জমিনে খেলাফত ধরে রাখতে পারত না। ঐক্যের ভিত্তি তাওহীদ, যাতে কোনো ইখতিলাফ নাই। ঐক্যের ভিত্তি রিসালাত, যাতে কোনো ইখতিলাফ নাই। ঐক্যের ভিত্তি আখিরাতের ঈমান, যাতে কোনো ইখতিলাফ নাই। ঐক্যের ভিত্তি দ্বীনের মূল অংশ, যাতে কোনো ইখতিলাফ নাই। ঐক্যের ভিত্তি 30 পারা কোরআন, যাতে কোনো ইখতিলাফ নাই। ঐক্যের ভিত্তি আল্লাহ নবীর সুন্নাহ, যাতে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ থেকে ডালপালায়, ইখতিলাফ থেকে শাখাগত বিষয়ে, শাখাগত বিষয় নিয়ে কখনো ঐক্য হয় না। ঐক্য সবসময় হয় মূল বিষয়ের উপর। এ কারণে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যখন যুদ্ধ চলছে, কোন ধরনের ইখতিলাফ হলে যুদ্ধ হয় চিন্তা করেন? ভয়াবহ যুদ্ধ। উভয় পক্ষে ডেইলি হাজার হাজার মানুষ ইন্তেকাল করছে, যাদের মধ্যে অনেক বড় বড় সাহাবী পর্যন্ত আছে। রক্তের সাগর বয়ে যাচ্ছে। এমন যুদ্ধের ময়দানেও খ্রিস্টান বাদশা সুযোগ নিতে চেয়েছিল। চিঠি লিখে পাঠিয়েছে আমির মুআবিয়াকে, হে মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো আর তোমার দুশমন আলী ইবনে আবি তালেব সে বাতিলের উপর আছে। বলেন না নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বাতিলের উপর আছে, কোনো মুসলমান বুঝে নাই, খ্রিস্টান বাদশা ঠিকই বুঝে ফেলেছে। আজকালও যেমন হয়, কোন হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করে আর কোন হুজুর ধর্মের অপব্যাখ্যা করে, এগুলো আপনারা না বুঝলে ওই সেকুলাররা, ওই শাহবাগীরা, ওই নাস্তিক মুরতাদরা নাকি ভালো মতো বুঝে ফেলে, যার কারণে বিভিন্ন হুজুরের রেস্ট্রিকশনের আওতায় আনে, তাদেরকে কথা বলতে দেয় না, জাতির সামনে দাওয়াত দিতে দেয় না। কেন? এই হুজুররা নাকি ধর্মের অপব্যাখ্যা করে। বাহ, যারা কোরআনটাই শুদ্ধ করে পড়তে জানে না, কালেমাটাই বিশুদ্ধ করে পড়তে পারে না, যাদের জীবনে ইসলাম নাই, যারা কাফেরদের দালালি করে, যারা শিরকি এজেন্ডা দেশের মধ্যে বাস্তবায়ন করে, তারাই এখন এসে বড় কল্যাণকামী সেজে বসে গেছে। শিয়াল যদি মুরগির পক্ষে কথা বলে, বিড়াল যদি ভাজা মাছের পক্ষে দালালি করে, যে কারো মনের মধ্যেই বড় ধরনের সন্দেহ জাগে। বাতিল যখন হকের পক্ষ নেয় তখন বুঝতে বাকি থাকে না এই হক আসলে হক না, এটা হকের লেভেল লাগানো খাঁটি ভণ্ড।
দেখেন না বাতিল কাদিয়ানীদের পক্ষে, হিজবুত তাওহীদের পক্ষে, আহলে কোরআনের পক্ষে, মাজারি বেদাতিগুলোর পক্ষে, যত ধরনের যত ভণ্ড আছে বাতিলরা তাদের সেই রকম পক্ষে। আপনাদের পক্ষে আসলো না, ওদের পক্ষে গেল কেন? কি মধু আছে ওদের কাছে? দেখেন না কোন হুজুরে বছরের পর বছর জেলখানায় ফেলে রাখে, আর কোন হুজুরে নিয়ে ডিম বিরানি দিয়ে মেহমানদারি করে। তাও তো বিশাল ব্যাপার, ডিম থেরাপি না দিয়ে ডিম বিরানি যে দেয়, নিচ দিয়া না দিয়ে যে উপর দিয়া দেয়, এজন্যই 1000বার শুকরিয়া আদায় করা দরকার। আর এই ডিম বিরানির কি ফজিলত, আর কোটি টাকা দিয়ে যা কামাতে পারবেন না, এক প্যাকেট ডিম বিরানি দিয়ে তা তারা কামিয়ে ফেলে। আর একটা জান্নাতের টিকিটের দাম কত কেউ বলতে পারবেন? গোটা দুনিয়া যদি দিয়ে দেন তাও তো জান্নাতের টিকিটের সমান হবে না। সেখানে জাস্ট এক প্যাকেট ডিম বিরিয়ানির বিনিময়ে লক্ষ লক্ষ আলেমের সামনে ঘোষণা করে দিচ্ছে আপনি তো জান্নাতি। বাহ, ওহী চলে এসেছে তার কাছে, আসমান ফুটা হয়ে জমিন বিদীর্ণ হয়ে যেন ওহী চলে এসেছে তার কাছে। 1500 বছর আগে আমার নবীজি দায়িত্ব পালন করেছিলেন, ওহী পেয়ে পেয়ে বিভিন্ন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। যেমন রাসূল বলেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সর্দার, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের মুরব্বিদের সর্দার, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের নওজওয়ানদের সর্দার। আর 10 জনকে একই মজলিসে আল্লাহর রাসূল একসঙ্গে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আরো বিভিন্ন সাহাবীর ব্যাপারে বলেছেন কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও আমার এই সাহাবীকে দেখো। বেলালের ব্যাপারে বলেছেন মেরাজে গিয়েও আমি আমার সামনে বেলালের কদমের আওয়াজ শুনতে পেয়েছি। তো যেই কাজ ওহী পেয়ে 1500 বছর আগে রাসূল পালন করেছিলেন, সেই কাজ এতকাল পরে এসে বেদাতি জিলাপিখোর মোল্লারাই পালন করে। জান্নাতি জাহান্নামী ডিসাইড করা তো দূরের কথা, ঈমান নিয়ে কে মরতে পারবে এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতাই তো আল্লাহ কাউকে দেয়। যেই হুজুর ঘোষণা দেয় হুজুর ঈমান নিয়ে যেতে পারবে কিনা এই রকম গ্যারান্টি তো জীবনে দিতে পারবে না। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সকল মানুষের অন্তরের নিয়ন্ত্রণ। আল্লাহর রাসূল বলেন ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। দুনিয়ার সকল মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, আল্লাহ যেভাবে চান সেভাবে ঘুরিয়ে দেন। এজন্যই তো দোয়া করা লাগে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে আর বাঁকা বানায় দিও না, আল্লাহ রহমত করো। আল্লাহ তুমিই তো দাতা, তোমার দান না পেলে কেউই হেদায়েতের উপর টিকতে পারবো না। তো সেই যুদ্ধের ময়দানে চিঠি লিখে পাঠিয়েছে আলী বাতিল তুমি হক, তুমি যদি রাজি থাকো আমি বিশাল বাহিনী পাঠাবো তোমার সাহায্যে, যারা তোমার দুশমন আলীর কল্লা কেটে দিবে তোমার কদমে লুটিয়ে। নাউযুবিল্লাহ। এই যুগে হলে লাফায়া লাফায়া রাজি হতাম, বিরোধী দলটা দমন করে দিবে, তাও বাইরের শত্রু। নিজেরা দমন করলে তো বদনাম হয়, স্বাভাবিক ব্যাপার। আপনার দেশের লোকরে আপনি গুলি করে মারবেন, দুনিয়া সবাই থুতু ছিটাবে, এটাই স্বাভাবিক। দালালদেরকে কেউ পছন্দ করে না, তেলবাজদেরকে কেউ পছন্দ করে না। দেখেন না কোন কোন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে ট্রোল হয়, মাঝে মধ্যে মানুষ এগুলো নিয়ে চিন্তা করে আর এটা নিয়ে ট্রোল করার কি আছে। আসলে শব্দ নিয়ে ট্রোল হয় না, বাক্য নিয়ে ট্রোল হয় না, কে কেঁদেছি বলেছে আর কেন্দেছি বলেছে এটি নিয়ে ট্রোল হয় না। ট্রোল হয় তেলবাজে নিয়ে, ট্রোল হয় দালালে নিয়ে। কারণ দেশের 90% মানুষই দালালিকে দুই চোখে দেখতে পারে না। এখন টাকা দিয়ে সিনেমা বানায়ও যদি সারা দেশে ছড়ায় দেয়, সেই সিনেমা মানুষের হৃদয়কে আকর্ষণ করতে পারে না। ব্যক্তিগতভাবে আমার ধারণা বছর পরও জেলখানায় পড়ে থাকতে হয়, সেই ভারত কিনা টাকা দেয় তো খাওয়ার জন্য না, সিনেমা বানানোর জন্য। স্বার্থ ছাড়া জগতে তো লোকে কোনো কাজ করে না, আল্লাহ ভালো জানেন এগুলোর মধ্যে কি স্বার্থ। ডাল মে কুছ কালা তো হ্যায়। তো এখন আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এমন প্রস্তাব দিলেন, এই যুগে হলে সবাই এক পায়ের উপরে তো রাজি হতো, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরতি চিঠি লিখে পাঠালেন ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা। যেন তেন শব্দ বলবেন হুজুর মানুষ গালি দেয়, আর কাফের মুশরিক গালির কাজ করলে গালি তো দেবে, মায়ের যে দেয় নেই এইটাই তো বেশি। লিখে পাঠালেন ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা কান খুলে শুনে নে, ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, মাঝখানে এসে নাক গলানোর তুই কে রে? আরে ভাইয়ে ভাইয়ে ভুল
বোঝাবুঝি হয়েছে, মিটমাট এক সময় এমনি হয়ে যাবে। তুই যদি মাঝখানে সুবিধা নিতে চাস, কান খুলে শুনে রাখ, আমি মুআবিয়া এমন বিশাল এক বাহিনী পাঠাবো, যাদের সংখ্যা হবে এত বেশি, প্রথম সদস্য থাকবে তোর সামনে, লাস্ট সদস্য থাকবে আমার সামনে, শাম দেশে। তারা তোর কল্লা কেটে সেটাকে লুটিয়ে দিবে আলীর কদমে। এটার নামে তো ভ্রাতৃত্ব। আরে বাংলাদেশের মধ্যেও যদি কোনো ঝামেলা থাকে, অভ্যন্তরীণ ব্যাপার, নিজেরাই মিটমাট করবে। কিন্তু আমাদের অভ্যন্তরীণ ব্যাপারের সুবিধা নিয়ে এপার আর ওপারে শয়তানরা কোন দুঃখে না করা। আর বিভিন্ন সময় বিপদে পাশে দাঁড়িয়ে নিজেদের এজেন্ডা, নিজেদের শয়তান, নিজেদের ইনজেকশন, নিজেদের বিষগুলোকে কেন জাতির মধ্যে ঢুকিয়ে দিবে? আর দরকার তো ছিল, ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, মিটমাট ঘরের মধ্যেই হবে। ঘরে মুরব্বী যারা আছে, বাপ মা আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, তারাই সমাধান করবে। কিন্তু ঘরের বিষয়ে পরে এসে কোন দুঃখে না করা। মাঝে মধ্যে তো অনেকে খুশি হয়, অমুক আমাদের পক্ষে এসেছে, আমেরিকা আমার পক্ষে, তো ভারত আরেকজনের পক্ষে, ইসরায়েল একজনের পক্ষে, তো চীন আরেকজনের পক্ষে, রাশিয়া একজনের পক্ষে, তমুক আরেকজনের পক্ষে। মহা খুশি, আন্তর্জাতিক শক্তি পেয়ে গেছি, আন্তর্জাতিক সমর্থন পেয়েছি। কিন্তু একটাবার চিন্তা করে না, আরে একদিকে সমর্থন পেয়েছো তা ঠিক, ফায়দা তোমার হবে এটাও ঠিক, কিন্তু এটা হবে গোটা জাতির জন্য বড় অশনি সংকেত। খালকেটা যদি কেউ কুমির ঢুকায়, কুমির এসে তার উপকার করে দিতে পারে, কিন্তু স্থায়ী বিবেচনায় কুমিরের দ্বারা জাতি লাভবান হয় না, সদা সর্বদা ক্ষতিগ্রস্তই হয়ে থাকে। ঘরের বিষয়ে ঘরেই যদি সমাধান হয়, ঝামেলা হয় না, পরে যদি এসে নাক গলায়, ঝামেলা কিন্তু অনেক দূর পর্যন্ত ঘুরিয়ে যায়। এক সময় ঘর আর ঘর থাকে না, ঘর জাতীয় একটা জিনিসে পরিণত হয়ে যায়। তো এখন চারদিক থেকে যখন এরকম বিচ্ছিন্ন জুলুমের সংবাদ আসছিল, তখন থেকে চেষ্টা চালাচ্ছেন কিভাবে মানুষগুলোকে ঠিক লাইনে আনা যায়, সবাইকে বোঝানো যায়, সবাইকে হকের উপর এক প্ল্যাটফর্মে একত্রিত করা যায়। দুনিয়ার মধ্যে হকের উপর ঐক্যের চাইতে কঠিন কোনো জিনিস নেই। বাতিলের উপর ঐক্য সহজ। বলবেন কেমনে বাতিলের উপর ঐক্য সহজ? দেখেন না, মাত্র একজন লোক, জাস্ট একজন লোক মাইক হাতে পেয়ে তেলবাজি করতে গিয়ে জান্নাতের টিকিট দিয়ে দিল, ভালো কথা। সামনে 1 লাখ লোক তো ছিল, তাদের কারো ভেতরে কি ঈমান ছিল না? তাদের কারো আকীদা কি জানা ছিল না? তাদের কারো ভেতরে ইলম কি ছিল না? তাদের কারো ভেতরে দ্বীনি গায়রাত, আত্মমর্যাদাবোধ, ইগো ছিল না? যদি থাকে, ভুল তো একজন করতে পারে, 2 জন করতে পারে, 10 জন করতে পারে। ভুলের উপর 1 লক্ষ লোক কিভাবে একমত হতে পারে আমারে বলো? তাহলে মানুষ কাদের উপর আস্থা রাখে, কাদের পেছনে অর্থ খরচ করে? আরে মানুষ আলেম ওলামার পেছনে এজন্য অর্থ খরচ করে না যে অর্থ বেশি হয়েছে, ঘরে টাকা রাখার জায়গা নাই, তাই গিয়ে তাদের পকেট ভরে দিয়ে আসছে। বরং আল্লাহর কসম, মানুষ যখন আলেম ওলামার পেছনে অর্থ খরচ করে, এই নিয়তেই করে, এরা আমাদের রাহবার, এরা আমাদের সিপাহ সালার, আরে এদের উপর আমরা আস্থা রাখতে পারি। যদি এরা জান্নাতের পথে পরিচালিত হয়, আমাদেরকে ফেলে যাবে না, আমাদেরকেও সঠিক পথের দিশা দিবে। নিজে ক্ষুধার জ্বালায় প্রয়োজনে পেটে পাথর মারবে, কিন্তু গোটা উম্মতের হেফাজতের জন্য ফিকির করে যাবে। আল্লাহ রাসূলের মিশনই তো হবে আলেমের মিশন, রাসূলের পথ তো হবে আলেমের পথ, রাসূলের আদর্শই তো হবে আলেমের আদর্শ। রাসূলকে দেখে নাই, রাসূলের খেদমত করতে পারে নাই, রাসূলের অবর্তমানে আলেম ওলামার খেদমত করতে পারাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। আর তাদের চিন্তা চেতনা এটাই হয়ে থাকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, ওয়ারিসের খেদমত করলে নবীও খুশি হবেন, আমাদেরও। কিন্তু কি এমন পাওয়ার 1 প্যাকেট ডিম বিরিয়ানিতে? সুবহানাল্লাহ। 1 লক্ষ মানুষ, স্পষ্ট গলদ আকীদা। ভাই, আমল ভিন্ন জিনিস, আকীদা ভিন্ন জিনিস। আমলের বিষয়টা তুলনামূলক ছোট, আকীদার বিষয় তুলনামূলক বড়। আমল যদি কমও থাকে, আল্লাহ চাইলে ক্ষমা করে, তওবা ছাড়াও আল্লাহ চাইলে সব ক্ষমা করে ডাইরেক্ট জান্নাতে দিতে পারে। কিন্তু আকীদার লাইনে ভেজাল থাকলে আল্লাহ ক্ষমা করেন না, শিরিক কুফর জাহেলিয়াত আল্লাহ ক্ষমা করেন না। এই কারণে আকীদার বিষয় সবচাইতে বড় সেনসিটিভ। এই যে উম্মত 73 দলে ভাগ হবে, যার 72টাই যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। এগুলো আমল কেন্দ্রিক ভাগ না রে ভাই, সবগুলো আকীদা কেন্দ্রিক ভাগ। আকীদা একটু এদিক থেকে সেদিক হলেই তার আর হক থাকে না, হয়তো ডাইরেক্ট কাফের হয়, না হলে গোমরা হয়, হয়তো চিরস্থায়ী জাহান্নামী হয়, সাময়িক জাহান্নাম তার কপালে লেখা হয়ে যায়। তো আকীদার লাইনে লোকে
কিভাবে চুপ থাকতে পারে? আর আমাদের আকাবিররা গলায় ফাঁসির রশি ধারণ করেছেন, তবু আকীদার লাইনে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হন না। না হলে এটাই চিন্তা করেন, বেলাল বেলাল, হ্যাঁ রে বেলাল হাবশী যদি একটাবার খালি মুখ দিয়ে কথা বলতো, দিল লাগবে না, খালি মুখ দিয়ে বলতো মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিলাম উমাইয়া, তোর ধর্মই মেনে নিলাম, বেলালের গায়ে একটা আঁচড়ও লাগতো না। একটা বার কেউ বেলালকে কুকুরের মতো নির্যাতন করতো না। কিন্তু বেলালের উপর এত জুলুম হচ্ছে, তবু আল্লাহর বান্দা আকীদার ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি না। তেমন কিছু পারে না, নো মুসলিম, কি বা জানে তখন? যা জানে তাই খালি বলে আহাদ 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 আহাদ, যত মারো এক 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 এক, আমি এক আল্লাহরই দিকে যাব। কুল হুয়াল্লাহু, বলেন না কুল হুয়াল্লাহু আহাদ, এ আহাদ আহাদ আহাদ। বেলাল বলে যাচ্ছে, খুব বেশি কিছু জানে না, যা জানছে তাই বারবার জিকির করে যাচ্ছে, তবু আপোষ করছে না। অথচ বেলাল কোনো পাবলিক ফিগার না, বেলাল কোনো সেলিব্রিটি না, বেলাল কোনো দলের নেতা না। আরে নেতারা যদি কম্প্রোমাইজ করে, এতে তার কর্মীরা ফিতনার মধ্যে পড়ে। সাধারণ কর্মী যে সে একটু এদিক থেকে সেদিক বলে, এতে অন্যদের উপর কতটুকুই বা আসর করে। কিন্তু আকীদা তো সেটাই, দিলের মধ্যে যখন বসে, এমন বসা বসে জান দিতে রাজি থাকে, মুখ দিয়ে ভিন্ন কিছু বের করতে রাজি হয় না। না হলে কি দরকার ছিল ইমাম আহমদ বিন হাম্বলকে বছরের পর বছর বৃদ্ধ বয়সে নির্যাতিত হওয়া, মারতে মারতে পিঠের গোশতগুলোকে কিমা বানিয়ে ফেলেছে। ইমাম আজম ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে খাবারে বিষ মিশিয়ে লাশ বানিয়ে জেল থেকে বের করেছে। অথচ অপরাধ কি ছিল? আবু হানিফাকে অফার দেওয়া হয়েছিল, তুমি চিফ জাস্টিস হবা। আবু হানিফা বলেছেন, না আমি হব না। কেন হব না? কারণ তুমি জালেম, আমি জালেম সরকারের দালালি করতে পারবো না। আমি যদি প্রধান বিচারপতির পদকে অলঙ্কৃত করি, লোকে ফিতনায় পড়বে, লোকে বলবে দেখেছো আবু হানিফা যেই রেজিমের চিফ জাস্টিস, তারা কতই না ইনসাফকারী, কতই না ভালো, না হলে এত বড় একজন হুজুর তাদের পক্ষে কিভাবে যেতে পারে? আরে হুজুর অন্তরের মধ্যে হিকমত রাখতে পারে, অন্তরের মধ্যে ভিন্ন ব্যাখ্যা রাখতে পারে, কিন্তু সে সে যদি কারো পাশে গিয়ে দাঁড়ায়, জাস্ট একটা ছবিতেই তাকে জালেমের পাশাপাশি দেখা যায়, লক্ষ কোটি মানুষের ঈমানের জন্য বড় ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। আবু হানিফা জাস্টিস হতে রাজি হন নাই। বাদশা দেখলো আর ইজ্জতের প্রশ্ন, দুনিয়ার সবাই জেনে যাচ্ছে যে আবু হানিফাকে অফার দেওয়া হয়েছে, তবুও নেয় নাই। কেন নেয় নাই? সবার মধ্যে সমালোচনা ছড়িয়ে গেছে। ডাল মে কুছ কালা হয়, মনে হয় বাদশা বেশি ভালো না, তার সম্পদ হালাল না, তার মধ্যে জুলুম আছে, স্বজন প্রীতি আছে। তাহলে আবু হানিফা পদ নেবে না কোন দুঃখে? পদের জন্য লোকে দেওয়ানা হয়ে থাকে, আর তার কদমে পদ লুটিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বান্দা নিতে রাজি হচ্ছে না। অবশেষে বন্দি করলো তাকে, সেই মজলুমানা হালত ইচ্ছা মতো পিটালো। কোনো কিছুতেই যখন কোনো কাজ হলো না, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে চিরতরে এই মহান ইমামকে লাশ বানিয়ে ফেলল। জান দিয়ে দিলেন, ঈমান দিলেন না। মুমিনের হাল তো এটাই, কল্লা দিতে রাজি হয়, ঈমান দিতে রাজি হয় না। ঈমান দিতেই যদি আমাদের আকাবিররা রাজি হতেন, বছরের পর বছর লাল গুদামে পড়ে থাকা লাগতো না। আমাদের ইতিহাস রক্ত ভেজা ইতিহাস হতো না। সাইয়্যিদুনা হুসাইন একটাবার যদি খালি বলতেন, আরে তোদেরকে মেনে নিলাম, বিন জিয়াদ তোর নিঃশর্ত বায়াত দিয়ে দিলাম, সেদিন হুসাইনের রক্তে কারবালার প্রান্তর আর রঞ্জিত হতো না। কিন্তু জান দিয়েছেন, মুখ দিয়ে এই বাক্য বলতে রাজি হয় নাই। রক্ত দিয়ে আমাদেরকে এটাই শিখিয়েছেন, ঈমানের দাম বেশি, রক্তের দাম কম। যেই রক্ত ঝরে ঈমানের জন্য, সেই রক্ত বড় দামি রক্ত হয়ে যায়। তো এখন বিভিন্ন ভাবে গিয়ে বুঝালেন যে দেখেন আপনারা এত বড় মুজাহিদ, আপনাদের নেতৃত্বে আমরা লড়াই করেছি, এখন আপনারাই মানুষের রক্ত পিয়াসী হয়ে গেলেন। লোকে কাদের উপর আস্থা রাখবে? মানুষের আস্থা নষ্ট করেন না, ইসলামী শরীয়ত কায়েম করে। আপনারও দরকার নাই আমার মত মানার, আমারও দরকার নাই আপনার মত মানার। আসেন সবাই ইসলাম মানি, দেশে শান্তি চলে আসবে। কারণ ইসলাম তো শান্তির ধর্ম, যেখানে যায় শান্তি নিয়েই যায়। যেখান থেকে ইসলামকে মাইনাস করা হয়, সেখান থেকে শান্তিও চিরতরে মাইনাস হয়। ব্যক্তি জীবনে ইসলাম ঢুকলে ব্যক্তি জীবন শান্তির জীবন হয়ে যায়। পরিবার ইসলাম ঢুকলে পরিবার শান্তির পরিবার হয়ে যায়। সমাজে ইসলাম ঢুকলে সমাজ শান্তির সমাজ হয়ে যায়। রাষ্ট্রে ইসলাম ঢুকলে রাষ্ট্র শান্তিপূর্ণ রাষ্ট্র হয়ে যায়। দুনিয়ার পরতে পরতে ইসলাম ঢুকলে গোটা দুনিয়াটাই শান্তির কেন্দ্রে পরিণত হয়ে যায়। কিন্তু কে শোনে কার কথা রে ভাই? দুর্বলের কথা সবল সহজে কানে নেয় না। এই যে হুজুররা বলতে 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 গলা ফাটিয়ে ফেলছে, তবুও
ক্ষমতাধরদের কয়জন হুজুরদের কথা কানে নিচ্ছে? কারণ হুজুরদেরকে মনে করে সমাজের বোঝা, হুজুরদেরকে মনে করে থার্ড ক্লাস নাগরিক, হুজুরদেরকে মনে করে তাদের করুণা প্রাপ্ত ভিক্ষুক শ্রেণী। তো এগুলো মনে করার কারণে যত যাই বলুক না কেন কোনো কথা কানে নেয় না। খালি যদি পাম্পট্টি দেয়, তেলবাজি করে আর জান্নাতের টিকিট দেয়, সেটা নিতে দ্বিধা করে না। এটা বুক ফুলায় নেয়, প্রয়োজনে আসা যাওয়ার ভাড়াটা পর্যন্ত দিয়ে দেয়, সবই ঠিকঠাক মতো করে। কিন্তু যদি হুজুর হক কথা বলে তখন আর হুজুর ভাড়া না। ধরেন মসজিদে যে হুজুর দায়িত্ব পালন করে, নাম তো দিয়েছে ইমাম, ইমাম মানে নেতা, নেতা যিনি হবেন তার কথাই লোকে শুনবে, এটাই তো ছিল মূলনীতি। কিন্তু এমন এক যুগে চলে এসেছি এখন ইমামকে আর নেতা মানে না, উল্টো কমিটির লোকেরা তো দূরের কথা, মসজিদের সাধারণ লোকেরা নিজেদেরকে মনে করে ইমামের নেতা। তাদের কথার বাইরে গেলে যত বড় হুজুর হোক তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পর্যন্ত দ্বিধা করে না। আরে বাংলাদেশের একজন খ্যাতিমান মুফাসসিরে কোরআন মারা গেলেন, তার জন্য জুমার দিন খালি দোয়া করে এই দেশে কত ইমাম যে চাকরি হারিয়েছে তার হিসাব নেই। আর ইমাম তো দূরের কথা, সাধারণ মুসলমান খালি ইন্না লিল্লাহ বলে দলের পদ যে কত জন হারিয়েছে এটা সঠিক হিসাব আমার জানা নেই। কলিজা যখন ফেটে যায় দুঃখের কারণে, আর ইন্না লিল্লাহ বললে যখন মুসিবতে পড়ে, হুজুর বললে ইন্না লিল্লাহ বলা যাবে না, তাহলে অন্যরা মরলে ইন্না লিল্লাহ বলবো কোন দুঃখে? এখন আরেক সাইডের আরেকজন আবার মরে, এবার খুশির ঠেলা আলহামদুলিল্লাহ বলে ফেলে, যে ইন্না লিল্লাহ বললে তাহলে তো ঝামেলা, আলহামদুলিল্লাহ তো ইন্না লিল্লাহর বিপরীত শব্দ, এটা বললে মনে হয় সুবিধা। এখন আলহামদুলিল্লাহ লিখে জাস্ট একটা কমেন্ট করেছে সিরাজগঞ্জের এক ইমাম সাহেব প্লাস বক্তা সাহেব, খালি এক জায়গায় একটা কমেন্ট করেছে, ফেসবুকের সাধারণ কমেন্ট, কিন্তু এক আলহামদুলিল্লাহ কমেন্টের কারণে উস্কানিমূলক মামলায় গ্রেফতার দেখিয়ে লালগুদামে চালান করে দিয়েছে। কই যে যাবে লোকে? ইন্না লিল্লাহ বললেও বিপদ, আলহামদুলিল্লাহ বললেও বিপদ, সামনে লোকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতেও ভয় পাবে, কোন কথা বললে কে যে নারাজ হয়ে যায়, এতই যদি মুশকিল হয় কথা বলাটাই তো বড় মুশকিল হয়ে যাবে। দুনিয়াটা তো এমন ঝামেলার জায়গায় পরিণত হয়েছে। এই যে আমাদের ভাই রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ গতকাল মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ প্রতিটা মুমিনের অন্তর শান্ত হয়ে গেছে। আমরা তো আল্লাহর কাছে দোয়াই করি, আল্লাহ অবশিষ্ট যে বন্দীরা এখনো আছেন, আলেম ওলামার যারা এখনো এই 2-3 বছর ধরে মাজলুমানা হালতে পড়ে আছেন, আপনি মুক্তির সিলসিলা জারি রাখেন, সবাইকে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। আমরা সবাইকে খোলা ময়দানে দেখতে চাই, ইলমের ময়দানে খাদেম হিসাবে দেখতে চাই, তাদেরকে কারাগারে পড়ে থাকতে দেখতে চাই না। আলেমরা কারাগারে পড়ে থাকলে জাতির কেউই আর ভালো থাকতে পারে না। কে কোন দলের এটা বড় কথা না, কিন্তু মাথায় যদি কাটা থাকে দেহ কখনো বেঁচে থাকতে পারে না। আলেম ওলামাই যদি দুঃখে কষ্টে থাকে, জাতিকে যতই ভালো খাওয়ানো হোক, যতই উন্নয়ন দেখানো হোক, জাতির কলিজা কখনোই ঠান্ডা হতে পারে না। মাই যদি খারাপ থাকে সন্তান কিভাবে ভালো থাকে? আরে আপনার জন্মের জন্য মাকে যেমন দরকার, আপনার ইমানের জন্য আলেম ওলামাকে এর চাইতেও বেশি দরকার। একজন আলেমও যদি বিপদে থাকে, আরে ভুল তো হতেই পারে সকলের, আমারও ভুল হবে, আপনারও ভুল হবে, নবী রাসূল ছাড়া ভুল কার না হবে, কিন্তু ভুলের শাস্তি কি এটা যে যুগশ্রেষ্ঠ মানুষদেরও মাথায় হেলমেট পরিয়ে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে, পায়ে ডান্ডা বেরি পরিয়ে, কোমরে রশি লাগিয়ে গরুর মতো করে টেনে হিচড়ে তাদেরকে হাজির করা হবে সেই বিচারালয়ের মধ্যে? এমনকি দুঃখে যদি আল্লাহু আকবারে ধরে দিতে থাকে তখনও তার টুটি চেপে ধরা হবে, বলা হবে খবরদার, এখানে আল্লাহর নামে জয়গান গাওয়া যাবে না, তাকবীর দেওয়া যাবে না, মিডিয়া সাক্ষী হয়ে যাচ্ছে, ভিডিও পাবলিশ হয়ে যাবে, সুতরাং আল্লাহর নাম নিতে চাইলে জেলখানায় গিয়ে নিবে, এখানে আল্লাহর নাম নেওয়া যাবে না। আল্লাহর কসম, এই দৃশ্য দেখার পর কোন মুসলমান নিজেকে শান্ত রাখতে পারে না। তো একদিকে তো আলহামদুলিল্লাহ যারা মুক্ত হয়েছেন তাদের জন্য আমাদের দিল থেকে রয়েছে ভালোবাসা, এবং যত প্রকার পন্থায় তাদের খেদমত করা যায় আমাদের নৈতিক দায়িত্ব তাদের খেদমত করা। এক একটা ফ্যামিলি মামলাগুলো চালাতে কি পরিমাণ অসহায়ত্বের শিকার যে হয়েছে। মাওলানা নুর হোসেন নুরানির সাথে দেখা হলো এখন থেকে সম্ভবত 3-4 দিন আগে। মাওলানা সাহেব জানালেন যে তার প্রায় কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে এতগুলো মামলা থেকে জামিন নিতে। এদিকে মাওলানা রফিকুল ইসলাম মাদানী পরিবার এমনি তো ছিল গরিব দুঃখী অসহায়,
তাও যতটুকু সম্বল ছিল তাও সেই কবেই হারিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, এক মাজলুমের দুঃখ আর এক মাজলুমে বুঝতে পারে। গত 1 বছর পর্যন্ত যিনি খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে এই মানুষটার মামলা দেখেছেন, তিনি নিজেও আর একজন মাজলুম, আমাদের শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ। মানুষ এটা তো দেখছে যে আমাদের রফিক মাদানি মুক্ত হয়েছে, কিন্তু এটা অনেকে জানে না মুক্তির পেছনে কার অবদান সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, এটা ঠিক, দিন দরদি আপনারা অনেকে শরিক হয়েছেন, আর্থিকভাবে মুফতি হারুন ইজহারকে সাপোর্ট দিয়েছেন, কিন্তু উদ্যোক্তা ছাড়া কখনো কাজ হয় না। উদ্যোগ একজন যদি নেয় 10 জন এগিয়ে আসে। উদ্যোগ নেওয়ার মানুষের সবচেয়ে বড় অভাব। উম্মতের মধ্যে ঘরে ঘরে যদি হারুন ইজহার পয়দা হতো, আলেমদেরকে কখনোই এভাবে বছরের পর বছর কারাগারে পড়ে থাকা লাগতো না। তো সবাই যখন ইয়া নাফসি করে নিজে ভালো আছে এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকে, তখন মানুষের মুক্তি মিলবে কিভাবে? আমার এখনো কানে বাজে সেই হেফাজতের আন্দোলনে সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ 25 অক্টোবর ঢাকায় যে সেমিনার হলো, সেখানে স্পষ্ট বলেছিলেন যে আলেমদেরকে মুক্ত করতে জাস্ট একটা দিন যথেষ্ট, 2 দিনে লাগবে না, খালি একটা উদ্যোগ সবাইকে নিতে হবে। যে সবাই স্বতঃস্ফূর্ত কারা গ্রহণের জন্য রাজি হয়ে যাবে, যে হয়তো আমাদের আলেমদেরকে ফিরিয়ে দাও, তাহলে এই 2 কোটি 4 কোটি মানুষকে দিয়ে তোমার কারাগার ভরো। কত জায়গা আছে তোমার কারাগারে, আমরা দেখতে চাই। কত লোকের খাবার রান্না হয় তোমাদের কারাগারে, আমরা ঘুরতে চাই। হয়তো তাদেরকে বের করো, তাহলে আমাদেরকেও ঢুকায় নাও। আর একদল থাকবে ভেতরে, আরেক দল থাকবে বাইরে। আল্লাহর কসম, এই জীবনে কখনো শান্তি আসতে পারে না। উদ্যোগ নেওয়ার মানুষের বড় অভাব থাকে। উদ্যোগটা যেদিন ঘরে ঘরে তৈরি হবে, ইনশাআল্লাহ থামাতে পারবে না আমাদেরকে। আরে ময়দানের মুজাহিদ কি আর কম মেরেছে ওরা? হামাসের কত লিডার শহীদ হলো, এর আগে তালেবানের কত অজস্র নেতা শহীদ হলো। যাদের হাতে আন্দোলনের সূচনা, তারাই লাশ হয়ে গেল, কিন্তু আন্দোলন কিন্তু থেমে যায় নাই। ঘরে ঘরে যখন উদ্যোগটা থাকে, 1,00,000 জন মরলে আর কোটি জন তৈরি হয়। এজন্যই তো কবি বলেন, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালাকে বাদ। কারণ কারবালার প্রান্তরে একদিকে হুসেইন শহীদ হয়, আর একদিকে হুসেইনের রক্তের প্রতিটা ফোঁটা নতুন নতুন মুজাহিদকে জাগিয়ে দিয়ে যায়। ময়দানে নুরুদ্দিন জিনকিরা চিরকাল থাকবে না, কিন্তু নুরুদ্দিন জিনকিরা চলে যাবে, সালাহুদ্দিন আইয়ুবীরা এগিয়ে আসবে। এমন যখন চলতে থাকবে, আর একজন যাবে আরেকজন আসবে। সেই মুতার যুদ্ধের ইতিহাস দেখেন না, পরপর 3 জন সেনাপতি শহীদ হলো, কিন্তু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করে নিল। তো দরকার তো ছিল এটা। তো সেই মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ 2 জনের মামলা নিয়ে বের হওয়ার পর থেকে নিজের মামলা নিয়ে দৌড়াদৌড়িতে আছে। কোর্ট প্রাঙ্গণেও মাঝে মধ্যে দেখা হয়ে যায় হাজিরা দিতে গিয়ে। আর একই মামলার আসামি যেহেতু কেস পার্টনার, দেখা না হই বা কি উপায়। তো দেখা যায় নিজের মামলা নিয়ে লোকে যখন পেরেশান, নিজেও হয়ে গেছেন অসহায়, কি বা বাকি আছে? সব তো কুয়াতে কুয়াতে শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এক মাজলুম আর এক মাজলুমের জন্য মেহনত চালিয়েছে, ফলাফল আল্লাহ গোটা জাতিকে দেখিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করেন, এরকম উদ্যোক্তা যদি আরো কয়েকশো জন থাকতো, আমাদের মুক্তি কতই না সহজ হয়ে যেত। তো একদিকে তো আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছে, দোয়া করি আল্লাহ তাআলা চিরকাল তার এই বান্দাকে নিরাপত্তা চাদরে আবৃত রাখুন। তার কণ্ঠে আবারও তাওহীদের জয়গান, ঈমানি জাগরণ, বিপ্লবী কথা শোনার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। তাকে নেক হায়াত দান করুক। বেচারি পাত্রীও দেখে রেখেছিল বিয়ে করবে বলে, বিয়ের আগ দিয়ে গ্রেফতার করে নিয়ে গেছে। এরপর তার মা কতটা শোকের মধ্যে, কষ্টের মধ্যে, আর্থিক অনটনের মধ্যে দিন কাটিয়েছে, একমাত্র যারা কাছ থেকে ছিলেন তারাই জানে। কিন্তু দুঃখেরও একটা কথা আছে, কি জানেন? একদিকে তো বের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো দুনিয়াটা দেখছি, বাস্তবতা হলো ছোট কারাগার থেকে মুক্ত হয়ে বৃহৎ এক কারাগারে চলে এসেছে। আল্লাহ রাসূল তেমনি বলেন না, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, যার ভেতরে দিনদারি থাকবে যতটুকু, তার উপর পরীক্ষাও আসবে ততটুকু। আর আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, রাসূল বলেন সবচেয়ে বড় বিপদে পড়ে নবীরা, এরপর যারা নবীদের যত কাছে তাদের বিপদ হয় তত বেশি। বাস্তবতা এটাই ভাই। আজকেও আপনি বেলালের মতো ঈমান বানিয়ে দেখেন,
দুনিয়া আপনার সঙ্গে আজও সেই বেলালের মতো আচরণই করবে, সুমাইয়ার মতো ঈমান বানিয়ে দেখেন, দুনিয়া আজও আপনার সঙ্গে সুমাইয়ার মতো আচরণই করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন। আর অতীতের সুমাইয়াদের ইতিহাস কিতাবের পাতায় পড়ি, আর ডক্টর আফিয়া সিদ্দিকারা, নতুন যুগের সুমাইয়া যারা, তাদের অবস্থার সরাসরি প্রত্যক্ষদর্শী আমরা। তো এই যে হালতটা তো এমনই, দুনিয়ার মধ্যে যার ঈমান যত পোক্ত হবে, দ্বীনের লাইনে যত বেশি এগিয়ে আসবে, তার সঙ্গে গোটা দুনিয়া, এই জাহেলি সমাজ, এই তাগুতি অপশক্তি চিরতরে বর্বর আচরণ চালিয়ে যাবে। কারাগারে যারা আছে তারা কষ্টে আছে, সবাই বোঝে, কিন্তু যারা বাইরে আছেন, যাদের কাঁধে অনেকগুলো করে মামলা ঝুলে আছে, কি পরিমাণ কষ্টে যে তারা আছেন, অসুস্থ শরীর নিয়ে, কেউ কেউ তো জীবিত কঙ্কালেই পরিণত হয়ে আছেন, কি বা বাকি আছে। আরে জোয়ান শাইখুল হাদিসরাই যখন পড়ে যায় হুইল চেয়ারে, বুঝতে তো আর বাকি থাকে না এক একটা দিন কি কষ্টে কাটে। আরে একদিকে এত কষ্ট করতে করতে এমনি তো ভেতরটা কঙ্কালসার হয়ে যায়, তার মধ্যে আজ এই কোর্ট, কাল ওই কোর্ট, পরশু ওই কোর্ট, এই দৌড়ানোর যে কি যাতনা, আবার এই অবরোধ, এই হরতাল, এটা সেটা, কিন্তু হাজিরা তো আর থেমে থাকে না। এই হাজিরার যে কি ঝামেলা আর কি যাতনা, যারা জীবনে এগুলো সম্মুখীন হয়নি তাদেরকে বলে করে বোঝানো যাবে না। আর শুধু হাজিরার ঝামেলা হলেই তো হতো, আরো কত ঝামেলা আছে এমন যেগুলো এখানে আমার পক্ষে বলাটা উচিত না, সঙ্গত না। আরো কত রকম ঝামেলায় যে নিয়মিত তাদেরকে হয়রান করে রাখা হয়, একটু এদিক থেকে সেদিকে যেতে পারে না, 19 থেকে 20 হতে পারে না, তাহলে এটাকে বৃহৎ কারাগার না বলে কি বলবো আমার বুঝে আসে। তো ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ এক কারাগারে স্বাগত, এটা বলা ছাড়া আর বেশি কিছু বলার থাকে না। হ্যাঁ, এই অবস্থাও থাকতো না যদি আমরা জাগতে জানতাম। আরে আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গোমা রাত পোহাবে। তবে মাঝে মধ্যে বাম রাজনীতি যারা করে তারা বলে ৭১ স্বাধীনতা তো এসেছে কিন্তু মুক্তি আসে নাই, এখনো পর্যন্ত আমরা অর্থনৈতিক শোষণের শিকার, মুক্তির দেখা পায় নাই। ওরা তো বলে ওদের সেন্স থেকে, কিন্তু বাস্তবতা, ইমানে যারা বিশ্বাসী, ইসলামে যারা বিশ্বাসী, তারাও এই কথা বলতে বাধ্য হয়। দেশের স্বাধীনতা তো এসেছে, দ্বীনের স্বাধীনতা তো পাই নাই। দেশের স্বাধীনতা তো এসেছে কিন্তু ধর্মের স্বাধীনতা তো পাই নাই। এখনো ধর্মের কথা কি বলবো না বলবো এটা জালেমরা ঠিক করে দেয়। কোন কথা বললে সমাজ চলবে, কোন কথা বললে সমাজ চলবে না, এর ফয়সালা তারা করতে উদ্যত হয়। অথচ আলেমের মুখে লাগাম লাগানোর অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আলেম আল্লাহর কথা বলবে, আল্লাহর রসুলের কথা বলবে। আল্লাহর বান্দা আল্লাহর জমিনে যদি আল্লাহর কথাই বলতে না পারে, এর চাইতে বড় লাঞ্ছনার পরাধীনতা কি হতে পারে? তো যখন বিভিন্ন জনকে বুঝালেন আমিরুল মুমিনিন, কিন্তু কোনো বুঝে আর কোনো কাজ হচ্ছে না। অবশেষে ভাবলেন আর এই ভাষায় কথা বলে কাজ হবে না, সবাই সব ভাষা বোঝে না। ইসরায়েলকে মিছিলের ভাষা তো অনেক দেখানো হয়েছে, মিটিংয়ের ভাষা, সভার ভাষা, সমাবেশের ভাষা, বিবৃতির ভাষা, লেকচারের ভাষা অনেক দেখানো হয়েছে। কখনো ওআইসি থেকে, কখনো ইউনাইটেড নেশন থেকে, কখনো আরব বিশ্ব থেকে, কখনো এই এশিয়ার বিভিন্ন দেশ থেকে। প্রতিবাদ তো কম জানানো হয় নাই, কিন্তু দীর্ঘ ৭৩ বছরেও এত এত ভাষায় কোনো কাজ হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ হারাকাতুল মুকাওয়ামা ইসলামিয়া সৈনিকরা যখন চূড়ান্তভাবে জেগে উঠেছে, এমন ভাষায় জবাব দিয়েছে যেই ভাষা তাদের ভীতি কাঁপিয়ে দিয়েছে। যে যেই ভাষা বোঝে না তারা সেই ভাষায় বোঝায় লাভ হয় না। আল্লাহ রসুল আবু জাহালকে মক্কায় মিষ্টি মিষ্টি ভাষায় তো কম বোঝান নাই, দাওয়াত তো কম দেন নাই, আরে তাদেরকে সদুপদেশ তো কম দেন নাই। তার দুয়ারে গিয়েছেন, পাথর খেয়েছেন, তবুও হাল ছাড়েন নাই। সেজদায় গিয়েছেন, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তবুও দাওয়াত বন্ধ করেন নাই। তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, তবুও মিশনে শান্তি দেন নাই। এমনকি আবু জাহাল নিজে মারতে মারতে পাথরের আঘাতে আমার রসুলের মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তে তার শরীর ভেসে গেছে, তবুও তো হাল ছাড়েন নাই। কিন্তু এত এত ভাষায় কাজ হয় নাই। আরে বদরের ময়দানে ঠিকই তো কাজ হলো। বদরের ময়দানে এসে হুঙ্কার দিয়েছিল আজকের দিনের পরে পৃথিবীতে আল্লাহর আর ইবাদত হবে না। আল্লাহ দেখিয়ে দিয়েছেন ইবাদত আল্লাহরই হবে। আবু জাহালদের বন্দনা আর দুনিয়াতে চলবে না। আল্লাহ রাসূলের 2 জন খুদে উম্মতি, বড় কোনো বীর সাহাবীও লাগে নাই, 2 জন খুদে উম্মতি। আবু জাহাল সেই ভাষা বোঝে, সেই ভাষায় তাকে সুন্দরভাবে বুঝিয়ে এসেছে, যেই বোঝানোর পরে আবু জাহাল আর অধ্যত্ব দেখাতে পারে না। আমাদের ভাই মাহমুদ গুনবী হাফিজাহুল্লাহ বলতেন, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই মজলুম ভাইটাকে অতি দ্রুত মুক্তি করুন। তার কথা তো তেমন কেউ বলতেই চায়, কিভাবে যেন আড়ালে থেকে যায়।
আর যেহেতু কোনো দলের তার পদ পদবি নাই, না রাজনৈতিক দলের না অরাজনৈতিক দলের, সুতরাং নাম তো অনেকেরই উচ্চারিত হয়, কিন্তু আমাদের এই একনিষ্ঠ ভাইটার নাম উচ্চারিত হয় না। আর ইতিহাসে একসময় লেখা থাকবে যে বাংলাদেশে একজন দায় ছিল মাহমুদ গনবী, যার দাওয়াতে এই দেশে হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যদি আল্লাহর বান্দা শো অফ করতো, অনেকে যেমন করে, একজনে কালেমা পড়ালে এই নাম বেঁচে হাজার বছর খেতে থাকে, এরকম যদি শো অফ করতো, বাংলাদেশে মাহমুদ গনবীর মতো দায়ী খুব কমই পাওয়া যায়। আমরা তো নিজেরাই দেখেছি, খালি কালেমা পড়ালেই তো মুসলিমদের দায়িত্ব শেষ হয় না। মুসলিমরা তো সামাজিকভাবে অনেক নিগ্রহের শিকার হয়, তার আগের ফ্যামিলি আশ্রয় দেয় না। আর মুসলমান 2-5 টাকা দিতে পারে, কিন্তু বুকে জড়ায়া সেই মুহাজির আনসারদের সম্পর্কটা যেমন ছিল, বুকে জড়ায় নিবে, ফ্যামিলি মেম্বার বানায় নিবে, এমনটা হয় না। এমনকি তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, কোনো মেয়ে মুসলমান হলে তাকে নিজের ঘরের বধূ বানাতে চায় না। সবাই তাদেরকে অচ্যুতভাবে, অস্পৃশ্যভাবে, আবার কোন আইনি ঝামেলায় জড়ায় যায় কিনা এগুলোর ভয় করে, আবার বিভিন্ন রকম হয়রানির শিকার হয় কিনা আশঙ্কা অন্তরের মধ্যে কাজ করতে থাকে। কিন্তু আল্লাহর বান্দা খালি যে মুসলমান বানিয়েছে তা না, কত হাজার যুবক আর যুবতীর যে অভিভাবক ছিল, যারা তাকে বাবার মতো মনে করত। আর একসঙ্গে তো কত ডজন ডজন মাহফিল করেছি, হিসাব নাই, বহুতবার দেখেছি। মোবাইল এসেছে যে হযরত আমাদের তো এটা লাগবে সেটা লাগবে, জরুরি টাকার দরকার, কোনো ব্যবস্থা হচ্ছে না। অমনি পকেটের মধ্যে যাই থাকতো, আগের মাহফিলের খাম হোক, মানি ব্যাগে থাকা টাকা হোক, আর নিজের কিছুই নাই, না আছে ভালো একটা বাড়ি, না আছে মাহফিল করার জন্য কোনো গাড়ি, কিছুই নাই। কেউ অসহায় জীবনযাপন করেছে। কাছ থেকে যারা দেখেছেন জানেন, 10 টাকা 20 টাকা দামের একটা ব্যাগ নিয়ে, কখনো একটা জামা 2টা জামা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিচ্ছে। নিজেদের চোখে দেখেছি, রাতের বেলা জামা ধুয়ে দিয়েছে, সকাল বেলা আধো ভিজা আধো শুকনা জামা গায়ে দিয়েই তার জীবনটা সুন্দর মতো চালিয়ে দিয়েছে, কোনো অভাব নাই। একবার লক্ষ্মীপুরে এক মাহফিলের আগে একসঙ্গে বসে খানা খেলাম, যিনি খাবার পরিবেশন করতে গিয়ে হঠাৎ পাখির গোস্তের ঝোল পড়ে গেল তার জামার মধ্যে, সাদা জামা কিন্তু অনেকটা অংশ মেখে গেল। এখন আমাদের ধারণা ছিল মনে হয় আরেকটা জামা ব্যাগ থেকে বের করে গায়ে দিবে, কিন্তু এখন হালত দেখে বুঝলাম যে আল্লাহর বান্দার কাছে কোনো জামা নাই। জিজ্ঞাসা করলাম, আর কি কোনো জামা আনেন নাই? বললো না, আমার তো আর কোনো জামা নাই, একটা জামাই তো ছিল, রাতের বেলা এটাই তো ধুয়ে দিতাম, এখন তো এটা মাখিয়ে গেছে, সমস্যা নাই, আমি এটা দিয়ে চালিয়ে নিতে পারি। এমন কষ্ট লাগলো। মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি ছিলেন, সাইজও প্রায় কাছাকাছি, নিজের জামা এনে তাকে পরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দর্জি আনিয়ে গায়ের মাপ নিলেন যে হযরত এখনই মাপ দিয়ে যান, আপনি কয়েকদিনের মধ্যে আপনার জামা আপনার বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই কথাগুলো না নিজে কখনো বলেছেন না আমরা কখনো বলেছি। যে ইখলাস ধরে রাখতে চাই তাকে ইখলাসের লাইনে সহযোগিতাই করা উচিত। কিন্তু কষ্টে বুকটা ফেটে যায়, জাতির জন্য এত কিছু করলো, তো জাতি তার জন্য কি করছে, এর চাইতে বড় খেয়ানত আর বিশ্বাসঘাতকতা কি হতে পারে? অথচ আজও পর্যন্ত আমি নিশ্চিত করে বলতে পারি, হাজার হাজার মুসলিমরা তার দিকে পথপানে চেয়ে তাকিয়ে আছে। তাদের কি বা করার আছে? তাদের তো আর ইউনিটিও নাই, কোনো সংগঠনও নাই যে বিবৃতি দিবে, তার জন্য মুক্তি চাইবে, হয়তো পথ চেয়ে আছে। আর যখনই ফোন আসতো, যেই কয় টাকা লাগতো পাঠিয়ে দিতেন। আদৌ কি এটা পাবেন কিনা বা কোনোভাবে কালেকশন হবে কিনা, কোনোভাবে কিছু হবে কিনা, কোনো ফিকির নাই। যখনই ডাক এসেছে করে দিয়েছেন। আমার মাদ্রাসা যখন প্রথম উদ্বোধন করি, প্রথম দিন তারে নিয়ে গেলাম। আর মেহমান নিয়ে গেলে মানুষের মেহমানকে হাদিয়া দেয়, মেহমানের মেহমানদারি করে। কিন্তু আমার এখনো মনে আছে, 1 পয়সা দিতে তো পারি নাই, উল্টো আমার মাদ্রাসায় বড় একটা অঙ্ক দান করে দিয়ে গেছে। তো এটাগুলো তো নিজেরা সাক্ষী, শুনে শুনে যদি বলতাম তাহলে বর্ণনায় ভুল হওয়ার, মিথ্যা হওয়ার আশঙ্কা থাকতো। নিজের চোখে লোকে যা দেখে সেটা বোঝার জন্য অন্যের বর্ণনা শোনা লাগে না। যেমনি ভাবে 5ই মে কি হয়েছে এটা জানার জন্য আমাদের পত্র পত্রিকা পড়া লাগে না, চোখগুলোই যথেষ্ট সেই অবস্থা সাক্ষ্য দেওয়ার জন্য। আমাদের কোন মিডিয়ায় কি এসেছে, কোন নেতা কি বলেছে, এগুলোর পরোয়া করা লাগে না। আল্লাহর বান্দা পড়ে আছে তো আছেই, আরো কতকাল পরে থাকতে হবে আল্লাহ ভালো জানে। মুক্তির একবার পরিবেশ তৈরি হয়, অদৃশ্য কোন কারণে বারবার মুক্তি পিছিয়ে যায়। এখন শেষ পর্যন্ত দিলে আশা আছে হয়তো নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই মুক্তি হয়ে যাবে, তবু আল্লাহই ভালো জানেন আসলে কি হবে। তো এই যে এত কষ্ট করে দিন কাটাচ্ছে, কিন্তু কয়জন তারে স্মরণ রেখেছে? আজ বের হোক, মাহফিলে আসুক, দেখবেন লোকের কোনো অভাব পড়বে না। একবার মুসাফাহা করার জন্য হাজার মানুষ সিরিয়াল দিবে, কিন্তু এই যে পড়ে আছে, তার মেয়েটা কিডনির রোগে আক্রান্ত, বাচ্চা মেয়ে, সবগুলো বাচ্চাই ছোট, মেয়েটা কিডনির রোগে আক্রান্ত, কতবার হসপিটালে আসে, কয়জন তার খোঁজ রাখে? খোঁজ তো রাখেই না। উল্টো একাধিকবার আমরা নিজেরা দেখতে পেয়েছি নাম বেচে টাকা পয়সা উঠিয়ে হওয়া হয়ে গেছে। ভাবতে পারেন, একদিকে সাহায্য তো করছেই না,
আরেকদিকে উল্টো নাম ব্যবহার করে। একবার একজন এসে আমার জানালো, হুজুর আমার এলাকায় কালেকশন হচ্ছে মাহমুদ গুনবীর মেয়ের বিয়ে হবে, বাবা যেহেতু কারাগারে বন্দী সুতরাং সকলের থেকে টাকা কালেকশন করছে, সকলে আলহামদুলিল্লাহ মন খুলে টাকা পয়সা দিচ্ছে। আমি বললাম ইন্না লিল্লাহ, বলেন কি? আরে তার বাচ্চা তো একেবারেই ছোট, বিয়ের বয়সই তো হয় নাই, বিয়ে হবে কোত্থেকে? সম্পূর্ণ তো গুজব। ফ্যামিলিতে যোগাযোগ করলাম, বললো না না, এটা তো কোনো ভিত্তিই নাই কোনো কথা, আর আমরা তো এর চিনি না। অথচ ইতিমধ্যে বেশ মোটা অঙ্কের টাকা কালেকশন করে হাওয়া হয়ে গেছে। এর নাম হলো জাতি। বিশ্বাসঘাতকতা কত ভাবে যে হতে পারে। আমার দেখা মতে বা যতটুকু জেনেছি তার আলো, বাংলাদেশে যে আলেমের নামে সবচাইতে বেশি টাকা কালেকশন হয়েছে, সবচাইতে বেশি, তিনি হলেন মাওলানা জসিমউদ্দিন রহমান। নাম হয়তো অনেকে শুনেছে, লক্ষ লক্ষ বললেও মনে হয় কম হবে, কোটিও ছাড়িয়ে যায় কিনা আমার সন্দেহ আছে। এর 100 ভাগের জাস্ট 5% যদি পৌঁছত, অথবা এর দ্বারা তার মামলার কোনো উপকার হতো, তাহলে কথাই ছিল। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 5%ও পৌঁছে। আল্লাহর বান্দা কারাগার কিছুদিন আগেই তো, বছরখানেক আগে হবে, কোর্টে দাঁড়িয়েছে 4 নম্বর মামলা বা 3 নম্বর মামলায় সম্ভবত। এখন মামলার চার্জশিট হয়ে গেছে, বিচার শুরু হবে। বিচারক এবার তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা হুজুর আপনার উকিল কে? স্পষ্ট বললেন, বিচারক সাহেব আমার তো কোনো উকিল নাই, উকিল ধরার মতো আমার একটা পয়সাও নেই, কেউই তো নাই, না বউ আছে, বউ চলে গেছে, না ফ্যামিলি আছে, ভাই মামলা দেখতো সেও মরে গেছে, কেউই তো নাই। আর মানুষ কি আর এতদিন আমারে মনে রেখেছে? মসজিদও শেষ, মাদ্রাসাও শেষ, সব শেষ। কে দেখবে আমারে? উকিল ধরার মতো টাকা পাবো কোথায় আমি? কিছুই তো আমার নাই। বিচারকও তার কথা শুনে এতটা অনুপ্রাণিত হয়েছেন, এতটা তার মন গলে গেছে, যতটুকু জানতে পেরেছি বিচারক তার মুখের কথার আমলে নিয়ে উল্টো অন্য পক্ষকে ধমকিয়েছেন। আরে কোন লোকরে তোমরা কি মামলা দিলা? আরে কার সাথে কোন ধরনের বাক্য তোমরা লিখলা? একটাবার কি তোমাদের বুকটাও কাঁপলো না? এই পরিমাণ কষ্টে। আরে ভাই দ্বিমত থাকলে থাক না, আমি তো আমার দুশ্মন, সবচাইতে কট্টর দুশ্মন, যে তার জন্য কখনো জেলখানা কামনা করি না, কখনো না। যদি একজন আমার সবচাইতে বড় দুশ্মন চোখের কাটাও যদি কারাগারে যায়, আল্লাহর কসম জিন্দেগিতে আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ। অথচ এমন দৃশ্য দেখতে হয়, আলেম কারাগারে যায়, মানুষ মিষ্টি বিতরণ করে, কি জানি খুশি হয়ে গেছে। আবার যখন আলেম বের হয়, আগে তো কোনো অবদানই নাই। যারা তার জন্য খাটে, মামলা দেখে, তাদের নামটাও স্মরণ করে না, উল্টো নিজেরা চেতনা জাহের করতে থাকে। মনে হয় আমাদের হুঙ্কারে সরকার ভয় পেয়ে ছেড়ে দিয়েছে। অথচ কোর্টের বারান্দায় বারান্দায় দৌড়াতে দৌড়াতে যারা নিজেদের জোতা ক্ষয় করেছে, তাদের কৃতজ্ঞতা জাহের করে না। আমার রাসূল স্পষ্ট বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে নাই, আল্লাহরও শুকরিয়া গুজার হতে পারে নাই। দরকার তো এটাই, মানুষের শুকরিয়া আদায় করা। আমাদের তো অন্তরে তেলবাজির কোনো ইচ্ছা নাই, তেলবাজি করে লাভটাই বাকি। কিন্তু এই যে এতজন মানুষের নাম বললাম কিসের জন্য? আর এটা তো একমাত্র এই কারণে, দুনিয়ায় যার অবদান আছে তার অবদান স্বীকার করা দরকার। আমার ক্ষেত্রে কেউ কাজ করলে তার অবদান যেমন স্বীকার করা দরকার, আমার মুমিন ভাইয়ের পাশে যদি কেউ দাঁড়ায়, আল্লাহর কসম তার অবদান স্বীকার করাও আমার একই রকম নৈতিক দায়িত্ব হিসাবে বর্তায়। তো একদিকে স্বীকার করবেন, আর একদিকে বলবে। আমাদের দুই একটা হুঙ্কার শুনেই ভয় পেয়ে সব মনে হয় ছেড়ে দিয়েছে। বাহ, এক এক হুঙ্কারে এমন পাওয়ার থাকলে তাহলে ফেরাউন, নমরুদ আর আবু জাহালদের বিরুদ্ধে এত লড়াই লাগতো না, এক এক হুঙ্কারে সব কাজ হয়ে যেত। কি এমন হুঙ্কার রে বাবা? ঘোড়া দেখেছো, ঘোড়ার ডিম দেখো না? মুরগি দেখেছো, মুরগির গোশত খাও না? সাগর দেখেছো, সাগরের ঢেউয়ে সুবানি খাও নাই? এইরকম এক হুঙ্কারেই যদি দেশের সব হুকুমত কায়েম হয়ে যেত আর সব শাসন ব্যবস্থা পাল্টে যেত, বিশ্বাস করেন হুজুরদেরকে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে এত সংগ্রাম মুজাহাদা করা লাগতো। আমাদের শাইখুল হাদিসদেরকে বছরের পর বছর কারাগার, সেই অন্ধকার দেয়ালের মধ্যে বন্দি থাকা লাগতো না। আমি বলছি না যে আমরাও বহুত কিছু করে উল্টে ফেলেছি, তবে এই কথা তো আমরা অবশ্যই বলতে পারি, নিজেরাও যেহেতু মাজলুম থেকেছি, সুতরাং কার জন্য কে করে আর কতটুকু করে খুব ভালো করে জানা আছে আলহামদুলিল্লাহ। অন্যের থেকে শুনে শুনে বলা লাগবে না, নিজেরাই যখন নিজেদের অবস্থার সাক্ষী, সুতরাং অন্য কারো কথায় প্রভাবিত হওয়ার কোনো দরকার নেই। তো যেটা বলছিলাম, আমিরুল মুমিনিন যখন দেখলেন এভাবে তো আর কাজ হচ্ছে না, অবশেষে একটা মেয়েকে গণধর্ষণ করে শহীদ করেই ফেলল, তিনি এবার ছাত্রদেরকে বললেন, চলো আর পড়ালেখার সময় নেই, পড়ালেখা আল্লাহ তাআলা যদি মুক্ত পরিবেশ দেন করা যাবে।
আগে নিজের দেশকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, মুমিন মুসলমানের ইজ্জতকে হেফাজত করতে হবে, মুসলমানের জান আর মালের নিরাপত্তা দিতে হবে। সেই যে ছাত্রদেরকে নিয়ে বের হয়ে গেলেন, নিজে তো আর ফিরতে পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ 19 বছর পরে তার উত্তরসূরিরা শুধু ফেরে নাই, গোটা দুনিয়ার আস্থা একটা মডেল দিয়ে গেছে। এতকাল পরেই ফিতনার জামানায়ও খেলাফতের রাশেদা কত সুন্দর তার একটা চমক এই পাপী উম্মতকে দেখিয়েছে। তাহলে একজন লোক জাগলে কিভাবে একটা দেশ পরিবর্তন হয়। এই তালেবান নাম কেমনে হয়েছে জানেন না? তালেবান কোনো নাম না রে ভাই, তালেবান মানে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে কি? ছাত্র। আরবিতে যেটারে বলে তালেবুল ইলম, বাংলায় যেটারে বলে ছাত্র, ইংলিশে বলে যেটাকে স্টুডেন্ট। পশতু ভাষা, তাদের ভাষা হলো পশতু। পশতু ভাষায় সেটারই বলে তালেবান। এটা কোনো দলের নাম না, এটা তাদের পরিচয়, কারণ তারা ছাত্র। এক হুজুর আর কয়েকজন ছাত্র মিলে সেই যে ময়দানে নেমেছেন। আজকে তো ওরা চিল্লাচিল্লি করে না, আরে কওমি মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা করবে, তাদের আন্দোলন করার কি দরকার, তাদের এটা করার দরকার, সেটা করার কি দরকার? আরে ছাত্রদের হাতেই তো চিরকাল ইতিহাস লেখা হয়েছে। আপনি সে রাসূলের জামানা দেখেন না, ময়দানে কারা লড়াই চালিয়েছে? তারা তো আর কেউ না, আল্লাহ রাসূলের ছাত্র। বলবেন কোন মাদ্রাসার ছাত্র? তখন কি দেওবন্দ ছিল? আরে দেওবন্দ ছিল না, দেওবন্দের শিকড় তো ছিল। আরে আরকাম ইবনে আবিল আরকামের ঘরে সেই মক্কার জামানায় ইসলামের প্রথম মাদ্রাসা কায়েম হয়েছিল। আজকে যারা কওমি মাদ্রাসা নিয়ে নাক ছিটকায় যে এই সিস্টেম তোমরা পেয়েছো কোথায়? আরে আমরা পেয়েছি রাসূল থেকে। আমাদের সিলেবাসের মধ্যে নতুনত্বের কিছু নাই। সেই কোরআন এবং সেই হাদিস যেটা সাহাবীরা শিখেছেন আল্লাহর রাসূলের কাছে, একই জিনিস আমরাও এখনো চালিয়ে যাচ্ছি। হয়তো কখনো হয়েছে খোলা মাঠে, কখনো বট গাছের ছায়ায়, ডালিম গাছের ছায়ায়, কখনো বিল্ডিং এর নিচে, কিন্তু আবারও যদি খোলা মাঠে যাওয়া লাগে, প্রয়োজনে চলে যাব হাসি মুখে, অন্তরে কষ্টের কিছু তো নাই। তো সে আরকাম বিন আবিল আরকামের ঘরে যারা সবক নিলেন, এরপর আসহাবে সুফফার যারা শাগরেদ হলেন, পরবর্তী ইতিহাস তো তাদের হাতেই রচিত হবে। সুতরাং মাজলুম দুনিয়াতে হওয়া লাগবে। মাজলুম হওয়া ছাড়া কেউ দিন জিন্দা করতে পারলে অন্তত রাসূল পারতেন। একমত কিনা আপনার? রাসূলের চাইতে বড় ইমানদার পাবেন, বড় আমলওয়ালা পাবেন, বড় দোয়া কবুলকারী ব্যক্তি, মানে যার দোয়া সবচাইতে বেশি কবুল হয় এমন কাউকে পাবেন। সব লাইনেই কই রাসূল আর কই উম্মত, তুলনাই তো চলে না। সে রাসূলকেই যখন রক্ত দেওয়া লেগেছে, রক্ত ছাড়া ইসলামের বিজয় কি আসতে পারে? শাইখুল হাদিস আল্লামা মাজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। আমাদের আকাবিররা বলে গেছেন আল্লাহ তাআলা ইলমের সঙ্গে মর্যাদা আর কুরবানির সঙ্গে মহব্বতকে জুড়ে দিয়েছেন। যারাই ইলম হাসিল করবে আল্লাহ তাদেরকে মর্যাদাবান বানাবেন, যারাই কুরবানি দিবে আল্লাহ তাআলা তাদের মহব্বত মানুষের দিলে ঢুকায় দিবেন। আপনাদের কি ধারণা রফিক মাদানি জেলে যাওয়ার আগে বেশি জনপ্রিয় ছিল না আজ বেশি জনপ্রিয়? কি বলেন আপনারা? আগে যদি মাহফিলে লোক হতো 10,000, এখন 1 লাখ লোক হবে কিনা? আর প্রধান অতিথি তো লাস্টে আসবে ইনশাআল্লাহ। চেনেন না প্রধান অতিথি? কে প্রধান অতিথি? আল্লামা মামুনুল হক খালি আসুক না, দেখবেন এক একটা মাহফিল, শুধু এক একটা জনসমুদ্র বললে শব্দ হালকা হয়ে যাবে, এক একটা মাহফিল এক একটা ইজতেমায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। কুরবানি দিয়ে কারো মর্যাদা কখনো কমে না। বাতিলদের জন্য সবচেয়ে বড় বোকামি এটা, তারা আলেমদেরকে কুরবানির সম্মুখীন বানায়। আলেমদের পচানোর সবচেয়ে কার্যকর পন্থা হলো তার ক্ষতি করবে না, উল্টো তার পকেট ভরে দিবে, এমন ভাবে করবে তার থেকে দালালি আদায় করবে, তেলবাজি আদায় করবে। তাহলে যত বড় আলেম ওয়ালা হোক, জাতির কাছে তার মুখে চুনকালি পড়ে যাবে। মানুষ দালালি পছন্দ করেন, এটা মানুষের মজ্জাগত ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। তো এখন কোন আলেমের ইজ্জত যদি মানুষের দিল থেকে নষ্ট করতে চায়, একটা জিনিস করলেই চলবে, তার তেলবাজ, দালাল, টাকাখোর, স্বার্থান্বেষী, অন্ধ, এই চিত্র যদি দাঁড় করাতে পারে, ব্যাস তার ইজ্জত শেষ হয়ে যাবে। কিন্তু কাউরে যদি মারে, কাউকে যদি বাধা দেয়, এভাবে কখনো কোনো আলেমরে দমানো যায় না রে ভাই। আল্লাহ নবীর সাহাবী তো প্রায় 2 লাখ। চেনেন কয়জনকে? একটু মনকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। যারা যারা কোরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ চেনেন প্রায় সবাইকে। যে যত বেশি কোরবানি দিয়েছেন তার মহব্বত তত বেশি। রাসূলকে ভালোবাসে, কিন্তু বেলালে হাবশি সে আফ্রিকার কালো গোলামরে ভালোবাসে না, এমন লোক একজনও দেখাতে পারবেন? অথচ কুরাইশের কত বড় বড় নেতারই লোকে চেনে না, নামটা পর্যন্ত জানে না। আরে আবু হানিফাকে কে মেরেছিল, সেই বাদশার নামটা কি, এটা অধিকাংশ জন বলতে পারবে না, কিন্তু আবু হানিফার নাম জানে না, এমন মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। সৈয়দ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি আধুনিক জিহাদের রূপকার এবং ফাদার যাকে বলা হয়, সেই সৈয়দ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দাকে যেই বছর ফাঁসিতে চড়িয়ে হত্যা করা হলো, এর আগে বিশাল এক তাফসীরের কিতাব লিখে গেছেন, তাফসীর ফি জিলালিল কুরআন।
যেই কিতাবের গুরুত্বপূর্ণ একটা অংশ আলাদাভাবেও ছাপা হয়েছে মাআলিম ফি তরিক নামে, ইংলিশ অনুবাদও পাওয়া যায় মাইলস্টোন। যেই বইটাকে ইসলামী সমাজ বিপ্লবের মৌলিক একটা বই ধরা হয়, এই বই থেকে খুব সহজে বোঝা যায় ইসলামের সমাজ বিপ্লব কিভাবে ঘটাতে হয়। এই বইয়ের অপরাধে বেচারাকে যখন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো, তার ফাঁসির রায় দেওয়া হলো, চূড়ান্তভাবে কার্যকর করা হলো, এর আগে তার এত বিশাল একটা তাফসীর পুরো জীবনে মাত্র এক এডিশন বিক্রি হয়েছিল। এক এডিশন বুঝেন, খুব বেশি না, মাত্র এক এডিশন সেল হয়েছে সারা জীবনে। যেই বছর তারা ফাঁসি দিয়েছে এক বছরই সেল হয়েছে 7 এডিশন। আগে সারা জীবনে এক এডিশন, ফাঁসির বছর 7 এডিশন। আর আজকের বিশ্বে দুনিয়ার যেই তাফসীর সবচাইতে বেশি বেস্ট সেলার, যার চাইতে বেশি কোনো তাফসীর বিক্রি হয় না, সেই তাফসীরের নাম তাফসীর ফি জিলালিল কুরআন। অথচ এই দাবি কেউ করতে পারবে না এই তাফসীরের মাকাম সবচাইতে বেশি, তাফসীর ইবনে কাসিরের চাইতে বেশি, কাবীরের চাইতে বেশি, কাশাফের চাইতে বেশি, কুরতুবীর চাইতে বেশি, বাগাওয়ের চাইতে বেশি দাবি করতে পারবে না। কিন্তু যেই জিনিসের পেছনে কোরবানি থাকে, যেটার পেছনে রক্ত থাকে, সেই জিনিসের দাম আল্লাহ নিজেই বাড়ায় দেয়। সুতরাং জালেম হলে ভয় আছে ভাই, মাজলুম হলে কোনো ভয় নাই। মাজলুমের সাথে কে আছেন? কে আছেন? যার সাথে আল্লাহ আছে, তার আর কিছুই লাগে না, না দুনিয়াতে আর না আখিরাতে। সুতরাং আসেন না, দ্বীনের জন্য বেলাল হতে রেডি হয়ে যায়, দ্বীনের জন্য সুমাইয়া হতে রাজি হয়ে যায়। আরে খালিদ বিন ওয়ালিদ হওয়ার স্বপ্ন সবাই দেখে, কিন্তু বেলালে হাবশি কেউ হতে চায় না, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব কেউ হতে চায় না। সবাই চায় ইসলামের বিজয় আসবে, তারপর সে বড় সৈনিক হয়ে অনেক কিছু করে উল্টে ফেলবে। কিন্তু মক্কার জিন্দেগিগুলো যখন চলবে, ইমানের পরীক্ষাগুলো যখন আসবে, বুক টান টান করে বুলেটের বৃষ্টির সামনেও দাঁড়িয়ে যাবে। আরে এই লোকগুলোই আসমানে সবচেয়ে বেশি দামি হবে। দুনিয়ায় কেউ চিনুক বা না চিনুক, দাম দেখবা না দেখ, ফাতুবা লিল গুরাবা। আল্লাহ নবী বড় সুসংবাদ শুনিয়ে গেছেন এদেরকে। সুতরাং আছেন না, জীবন তো একটাই, চান্স তো একটাই। আল্লাহর জন্য আমাদের আলেমরা, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিররা, আমাদের সালাফে সালেহিনরা, আমাদের মুজাহিদরা, আমাদের দায়ীরাই যদি কোরবানি দিতে পারেন, অথচ আমাদের সময়ের চাইতে তাদের সময়ের দাম বেশি, আমাদের জীবনের চাইতে তাদের জীবনের দাম বেশি, আমাদের ভবিষ্যতের সম্ভাবনার চাইতে তাদের সম্ভাবনা অনেক বেশি, তারপরও তারা নিজেদেরকে এভাবে কোরবান করে দিতে পারেন, আল্লাহর কাছে নিজেদের জান বিক্রি করে দিতে পারেন। আমরা আর কোন দুঃখে পিছিয়ে থাকবো? আসেন না আল্লাহর সঙ্গে বায়াতবদ্ধ হই, আল্লাহর শপথ দিয়ে, আল্লাহ জীবনটা দিয়ে দিলাম তোমার কাছে। এবার যদি তোমার পক্ষ থেকে হাইয়া আলাল সালাহ ডাক আসে, তখন যেভাবে ছুটে আসি মসজিদে, হাইয়া আলাল জিহাদ যদি ডাক আসে, সবার আগে আমি ছুটে যাব আমার জীবন নিয়ে রণাঙ্গনে। আল্লাহরে বায়াত দিলে আল্লাহই কবুল করে দিবেন আপনার দিনের চাহত। শেষ করি আমাদের এক আকাবির সামিউল হক হক্কানি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগি দিয়ে। তিনি যতদিন জীবিত ছিলেন আমার এখনো মনে পড়ে, যদিও আমি তার দেশেও কখনো যাই নাই, পাকিস্তানেও যাই নাই, তারা দেখিও নাই, কিন্তু বড় মহব্বত করতাম, বড় মহব্বত। তার এমন বয়ান কম আছে আমি শুনি নাই, এমন কিতাব একটাও নাই যেটা আমি আগা থেকে মাথা পড়ি নাই। অনেক মহব্বত করতাম। আল্লাহর বান্দা 80 বছর বয়স হয়ে গেছে, দারুল হক্কানিয়ার মুহতামিম। পাকিস্তান সরকার এক মালাউন, এক সাতিনা রাসূলরে মুক্তি দিয়ে দিল। নাম তার আসিয়া, নাম তো সুন্দর, কিন্তু আল্লাহ নবীরে গালাগালি করতো, নবীর সামনে কটূক্তি করতো। সরকার তাকে আচানক মুক্তি দিয়ে দিল, খালাস ঘোষণা করে দিল। আলেম ওলামা সকলে ময়দানে নেমে আসলো। এখনো আমার মনে পড়ে সামিউল হক হক্কানি রাহমাতুল্লাহ আলাইহি আসরের পরে এক বিশাল সমাবেশে মাইক হাতে নিয়ে বললেন, আল্লাহ নবীর ইজ্জত হেফাজত করতেই হবে, এর জন্য যদি জান দেওয়া লাগে, সবার আগে আমি সামিউল হক জান দেওয়ার জন্য রেডি আছি। আল্লাহর কি কুদরত! আমার জীবনের প্রথম স্টেজে আমি মাহফিল করি, সেই দিনের আগে আমি জীবনে মাহফিল করি না। মাহফিলের বয়ান ছিল বাদ মাগরিব। বয়ান শেষে স্টেজ থেকে নামলাম, আমার এক সহকর্মী বলছে, ভাই কাহিনী কি শুনেছেন? আমি বললাম না, শুনবো কেমনে, আমি তো বয়ানে ছিলাম। বললো সামিউল হক হক্কানি রাহমাতুল্লাহ আলাইহি তো শহীদ হয়ে গেছে। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন? আজকে বিকালেই মাত্র বললেন যে আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি জান দেওয়া লাগে, শাহাদাতের অমীয় সুধা পান করা লাগে, আমি এই বুড়া সামিউল হক সবার আগে নিজের জান দিতে রাজি আছি। আল্লাহ তার বান্দার দিলের তামান্না এত জলদি কবুল করে নিলেন। আরে এখনো রাতটাই হয়ে সারলো না, খালি মাগরিবের নামাজটা গেল, আল্লাহ তাআলা তার এই বান্দারে জান্নাতের সবুজ পাখি বানায় দিলেন। আরে কত না সৌভাগ্যবান তারা। নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর কিছু খাঁটি বান্দা এমন আছে, আল্লাহর নামে কসম করে কোনো কথা
কথা বললে আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। কোরবানি দিতে থাকেন ভাই। 13 সালের আগে আমার নিজেরই মনে পড়ে না জুনায়েদ বাবুনগরী নামটা খুব বেশি শুনেছি। আপনারা শুনেছেন? এমনকি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চিটাগাঙ্গে তো পরিচিত, ছাত্রদের কাছে তো পরিচিত, কিন্তু আপামর জনসাধারণের কাছে পুরো দেশে পরিচিত ছিল এমন দাবি কেউ করতে পারবেন? তিনি কি অনেক বড় বক্তা যে ডেইলি গিয়ে গিয়ে প্রত্যেক মাহফিলে বয়ান করতেন, অনেক বড় লেখক যার হাজার হাজার কিতাব আছে, এমন তো না। কিন্তু দেখেন আল্লাহ তাআলা যখন কোরবানি নিলেন, এই বৃদ্ধ বয়সে জুনায়েদ বাবুনগরী যে কোরবানিটা দিলেন, ছাত্ররা এসে বলছেন হুজুর গাড়ি রেডি, অ্যাম্বুলেন্স এনেছে, আপনি গাড়িতে ওঠেন, নিরাপদে পার করে দিচ্ছি। বলছেন আরে আমি আমার এই জনতাকে রেখে তাওহীদি জনতাকে ফেলে ভাগতে পারি না। অথচ তখন একটা গুলি চলে যাচ্ছে কানের ডান পাশ দিয়ে, একটা যাচ্ছে বাম পাশ দিয়ে, এমনকি তিনি আছাড় খেয়ে পড়ে গিয়েছিলেন। অন্ধকার আগেই তো কারেন্ট সব বন্ধ করে দিয়েছে, পড়ে গিয়েছিলেন। কয়েকশো ছাত্র তার পিঠের উপর পাড়া দিয়ে চলে গেছে, টেরি পায় নাই। যেখানে আল্লামা জুনায়েদ বাবুনগরী পড়ে আছেন, তিনি নিজে সাক্ষাৎকারে বলেছেন মনে হচ্ছিল তখনই আমার জীবনটা বেরিয়ে যাবে। এই ডায়াবেটিসের রোগী, ভয়াবহ পর্যায়ের রোগী, তিনি বলেন কালেমায় আমি পড়তে শুরু করেছিলাম, মনে হয় উঠতে পারবো না। তারপর যখন উঠেছে, ছাত্র অনেকবার চেয়েছে তাকে পার করতে, মানব ঢাল হয়ে চারদিকে ছিল। এবং সেদিন ছাত্ররা মানব ঢাল না হলে হয়তো বাঁচতেন না, তিনি সেখানে গুলি খেয়ে ডেড হয়ে পড়ে থাকতেন। আল্লাহর বান্দা কোরবানি দিলেন, লম্বা সময় জেল খাটলেন, আল্লাহ তাআলা সেই কোরবানির দামও দিলেন। রিমান্ডে তার সঙ্গে যে অফিসার বেয়াদবি করেছিল, তার দাড়ি ধরে টেনেছিল, তিনি স্পষ্ট বলেছিলেন তার দাড়ির সঙ্গে বেয়াদবি করিস না, আলেম ওলামারে কষ্ট দিস না, আল্লাহ সহ্য করবে না। আরে আজ ইতিহাস সাক্ষী, সেই অফিসারই হলো ঐশীর সেই বাবা। হতভাগা হয়েছে এটা সবাই দেখেছে। নিজের সন্তান, ছোট মেয়ে নেশায় আসক্ত হয়ে নিজের বাবাকে নিজের মাকে মেরেছে, এটা সকলে দেখেছে। কিন্তু এটা দেখে নাই আলেমের অভিশাপ যার উপর পড়েছে, তার পরিণতি এমনটাই হচ্ছে। এরপর সেই যে বের হয়ে আসলাম, আমি প্রথম যেদিন হাটাজারি মাদ্রাসার সামনে হুজুরকে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলাম। আরে কি মানুষ ছিলেন আর কি হয়ে গেলেন। সারাটা জীবন তো দেখলাম আল্লাহর বান্দা ফুলটা পর্যন্ত রিসিভ করতে পারেন না, বাথরুমে পর্যন্ত একা একা যেতে পারেন না। আছেন তো, কিন্তু পুরোজনে একটা কঙ্কালসার হয়ে আছেন। কথা বললে কাছ থেকে বোঝা অনেক সময় কষ্ট হয়ে যায়। কিন্তু বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ইতিহাসে ইনশাআল্লাহ বাবুনগরী নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বাবুনগরীর আহমদ শফি বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না, হতে পারে না। এই দেশে ঈমান আর ইসলামের জাগরণে আল্লাহ এই নামগুলোকে অমর বানিয়ে দিয়েছেন। এমনি এমনি নাকি কোরবানির বিনিময়? বলেন না, কিসের বিনিময়? কিসের বিনিময়? কোরবানি কখনো বেকার যায় নাই, যাবে না, যাওয়া সম্ভব না। আসেন কোরবানি দিতে রাজি হই। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, वमा अलैना इल्ला अल बलागुल मुबीन व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।